মানুষের জ্বালায় আজকে আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর, যাওয়ার আগে তোমার কাছে একটা প্রশ্ন। আমি তো সামান্য একটা দরজায় টোকা দিলাম আর সামান্য আওয়াজে ডাক দিলাম যেন কোনো মানুষ শুনতে না পারে। এরে আবু বকর, তুমি কি ঘুমাও না? আমি ডাক দেওয়ার সাথে সাথে কেমনে তুমি দরজাটা খুইলা দিলা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলছেন কোন একদিন আপনার সাথে আমার মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। আল্লাহর শপথ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমার এই কথা বলছেন ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার। হিজরতের 6 মাস আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, এমন একটা সময় আসবে রে, মক্কার মানুষের জ্বালায় আমি মক্কায় থাকতে পারবো না, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যেতে হবে। এরে আবু বকর, যেদিন আমার আল্লাহ অর্ডার করবে সেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনার সঙ্গী হবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর রে, অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, সেই দিন অন্য কেউ আমার সঙ্গী হবে না, তুমি আবু বকর আমার সঙ্গী হয়ে যাইবা। সুবহানাল্লাহ।